কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। আমাকেও বলা হয়েছিল কয়েক জায়গায় নাকি তৃণমূলের চোরেরা, বালি চোর, তারা কালো পতাকা দেখাবে। আমি প্রস্তুত করে হয়ে এসেছিলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পাইনি। আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী, তোষণবাদী চোরেদের দল সম্পূর্ণ নির্মূল হবে। আপনি ডাকাতদের সর্দার প্রদীপ করকেও পাবেন না, আর ওর খাতায় নাম লিখানো রাধাকান্ত বাবুকেও পাবেন না। অপেক্ষা করুন শুধু। আপনাদের কাছে এই আবেদন রাখছি যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ফেলতে হবে, এবং তৃণমূল কংগ্রেস একটি রাষ্ট্র বিরোধী পার্টি। সংবিধান মানে না, জুডিশিয়ারি মানে না, তারা পুলিশকে ক্যাডারে পরিণত করে এই রাজ্যকে লুট করার কাজ করছে। তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা 77টি আসন জয়যুক্ত হয়ে আমরা মোট ভোট পেয়েছিলাম 2,28,00,000। আমরা 38% ভোট পেয়েছিলাম। আপনারা জানেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে সিএএ কে এনআরসির নাম দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করিয়ে ভয় দেখিয়ে ডিটেনশন ক্যাম্পের কথা বলে 100% মুসলিমের মধ্যে আপনাদের এই ডেবরার বুথগুলো দেখবেন 95% ভোট তারা নিজেরা নিয়ে কার্যত ক্ষমতা দখল করেছিল। আজকে আপনারা দেখেছেন 2024-এর লোকসভা নির্বাচনে এত লুট করার পরেও, এত ভুয়া ভোটার, মৃত ভোটারের ভোট দান করার পরেও আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। 91টা বিধানসভা কেন্দ্রে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি এবং আমাদের প্রাপ্ত ভোট 39%। আজকে আপনারা এসআইআর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা এসআইআর আটকানোর জন্য, বিরোধিতা করার জন্য কি কি কথা বলেছিল। বলেছিল এই এসআইআর আমরা করতে দেব না, বলেছিল পুরা আন্দোলন হোগা, পুরা আন্দোলন। 21শে জুলাই ডিম ভাতের যে উৎসব হয় সেই উৎসব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এসআইআর করতে দেব না। এখনো বিরোধিতা করছে। তার মধ্যে প্রথম দফায় ড্রাফট ভোটার লিস্টে দেখবেন 58 লক্ষ নাম বাদ চলে গেছে। এরা কারা? মৃত, ভুয়া, শিফটিং ভোটার, অস্তিত্বহীন ভোটার, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোট। আমাদের সঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স মাত্র 41 লক্ষ। আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000-এর কাছাকাছি। আপনাদের এই 58 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে আপনাদের কাছে আমি বলতে পারি যে আমাদের সঙ্গে টিএমসির আর ভোটের কোনো ডিফারেন্স নেই। কারণ এই ভোটের 90%-এ বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেশপুর মডেল লোকসভা ভোটে আপনারা দেখেছেন আমাদের প্রার্থী হিরণকে 2.5 ঘন্টা আটকে রেখে সেখানে কিভাবে ছাপ্পা মেরে 1.5 লক্ষ ভোট একটা লোকসভা থেকে লিড করিয়েছে। পিংলারও অনেক গ্রামে হয়েছে, সবংয়েরও অনেক জায়গায় হয়েছে। আজকে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স নেই। তাই আপনারা নিশ্চিন্তে এবারের নির্বাচনে বাংলাকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন বাংলার হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন ভারত মাতার একটা প্রদেশ হিসেবে দেশকে শক্তিশালী করার নির্বাচন। কারণ আমরা এই নির্বাচনে যদি এদেরকে পরাস্ত না করতে পারি তাহলে পশ্চিমবঙ্গ কার্যত বাংলাদেশে পরিণত হবে। জামাতের রোগ ঢুকে গেছে এখানে। এইভাবে প্রত্যেকটা
পুজো পার্বণে মূর্তি ভাঙা, পুজো করতে বাধা দেওয়া, এটা আমরা বিগত দিনে দেখিনি। শুধু আমাদের শুধু নয়, আদিবাসীদেরও বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে 6 বছরের বাচ্চা আদিবাসী মেয়েকে রামপুরহাটে ধর্ষণ করে খুনও করা হয়েছে। আপনারা দেখেছেন কালী পুজোতে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে শুধু কালী পুজোয় নয়, আজকেও পশ্চিমবঙ্গে আজকে বাগনানের দেউলটিতে বজরংবলী মূর্তির তার মাথা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এখান থেকে কাছেই কোলাঘাটের পরে দেউলটিতে। এই হচ্ছে হিন্দুদের অবস্থা। আজকে বাংলাদেশে আমরা আগে 33% ছিলাম, আজকে 7%-এ নেমে গেছি। আজকে পশ্চিমবঙ্গে আমরা 85% হিন্দু ছিলাম, আজকে 60%-এর কাছাকাছি আমরা নেমে গেছি। আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে যাচ্ছে। এর কারণ হলো যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এরা সীমান্তে আমাদের ভারত সরকারকে বেড়া দিতে দেয় না। বেড়া দিতে না দিয়ে তারা হু করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার কাজ করছে। তাই আপনাদের জোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে হবে আপনাদের হকের অধিকারের জন্য। কোথাও উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, স্কুলগুলো লাইন দিয়ে বন্ধ হচ্ছে। 15 বছরে মমতা ব্যানার্জি কি কি করেছে অল্প কথায় শুনে রাখুন। 19,000 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। আপনার এলাকায় নো টিচার, 1 টিচার, 2 টিচারের কত স্কুল আছে দেখুন। কেউ সরকারি স্কুলে যায় না। যাদের পয়সা আছে তারা দিল্লি বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের। একইভাবে 6,888টা শিল্প তাড়িয়েছে, শিল্প বন্ধ করেছে, টাটাকে তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটাও শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি নেই। শেষ এসএসসি 2015, শেষ পিএসসি 2017। আজকে পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছে এই মুখ্যমন্ত্রী থাকলে পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরি হবে না। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে এবং 2,15,00,000 বেকার হয়েছে। এই ডেবরার এমন কোনো গ্রাম নেই যে গ্রামে 100, 150, 200 করে যুবক বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, স্ত্রী পুত্র কন্যাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে গেছেন। আপনার ডেবরাতে আপনারা জানেন 60 লক্ষের বেশি রাজ্যে পরিযায়ী শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। অন্যদিকে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, কামার, কুমোর, যত হাতের কাজ জানেন নাপিত সহ আজকে তাদের বিশ্বকর্মা যোজনা আজকে এই রাজ্যে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। আপনারা কি চান না এগুলো রাজ্যে চালু হোক? আপনার স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে? চলে না। আপনি যখন ভেলোরে যান, কটকে যান, ভুবনেশ্বরে যান, বাঙ্গালোরে যান, মুম্বাইতে যান, তখন আপনার ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে না আর আপনি আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। আপনারা বিজেপিকে আনুন। বিজেপি একটা রাজ্য নয়, 20টা রাজ্যে সরকার চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। ভারতীয় জনতা পার্টি উড়িষ্যাতে মহিলাদের বছরে
একবার 50,000 টাকা দিচ্ছে সুভদ্রা যোজনাতে। ভারতীয় জনতা পার্টির দিল্লির সরকার মাসে মহিলাদের 2,500 টাকা করে দিচ্ছে। মহারাষ্ট্রের সরকার 2,000 টাকা করে দিচ্ছে। হরিয়ানার সরকার 2,100 টাকা দিচ্ছে। রাজস্থানে গ্যাস 500 টাকাতে বিজেপি সরকার দিচ্ছে। বিজেপি সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদের চাকরি না পাওয়া পর্যন্ত 6,000 টাকা বেকার ভাতা দেয়, আর মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের মাসে 4,000 টাকা করে বেকার ভাতা দেয়। আপনারা কি পেয়েছেন? মোদিজি 54,000 কোটি টাকা দিয়েছে মানরেগাতে 2022 সাল পর্যন্ত। লুট হয়ে গেছে টাকা। আপনারা এলাকার মানুষ জব কার্ড হোল্ডাররা টাকা পাননি। নরেন্দ্র মোদী 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। আপনাদের হাত তুলতে বললে সবাই বলবেন আমরা পাইনি। কি পেয়েছেন আপনারা? 30,000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি 40 লক্ষ ইউনিট বাড়ি তৈরির জন্য। কোথায় গেল? কে পেয়েছে? তৃণমূলের নেতারা সব খেয়ে ফেলেছে। তৃণমূল মানে লোক জানে চোর। এরা কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে। এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে? একটা নদীর অস্তিত্ব আছে। আজকে বালি লুট চলছে। পুলিশের সঙ্গে যোগ সাজস করে 75-25 ভাগ, 25 নেয় পুলিশ আর এই লোকাল তৃণমূল, 75 সরাসরি কালীঘাটে যায়। একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম। বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি। কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে, সবাই জানে। হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে। দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে। আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে। মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে? মমতা ব্যানার্জির স্বার্থ এটাই, যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে, আমরাও ছিলাম সেদিন অটল বিহারী বাজপেয়ী আশীর্বাদ দিয়েছিলেন। 98 পঞ্চায়েত, 98-99 লোকসভা ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি। গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপিকে সাহায্য নিয়েছিলেন। অটলজি আশীর্বাদ করেছিলেন, কারণ তখন তিনি ছিলেন দিদি, বাংলার মেয়ে, তখন তিনি পিসি হয়ে যাননি। 2000 সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার, ডক্টর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল। মানুষ 2001-এ পরিবর্তনের আশা দেখেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। তিনি আবার প্রমাণ করেছেন কালকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে, এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না। যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না। আমার বিরুদ্ধে লড়েছিল। আমি মেদিনীপুরের ছেলে, পান্তা মুড়ি খাওয়া গাঁয়ের ছেলে, আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল। ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল, হুইল চেয়ার চিহ্নে ভোট দিন। হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য। ভুল বুঝিয়েছে কে? ডেবরাতে হুমায়ুন কবিরকে ভোট করে নিল, কিন্তু নন্দীগ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে, তার বন্ধু আত্মীয়কে ছাড়েনি। আমাকে 1956 ভোটে জিতিয়েছে।
আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে আগামী দিনে মানুষের জোট বেঁধে মেরা বুথ সবচেয়ে মজবুত বুথকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে। নইলে এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আমি ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআইর জন্য, মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।